মানুষ কতটা অমানুষ হলে এই কাজ করতে পারে। হাই মাদ্রাসা যাতায়াতের রাস্তা ফিরে পেতে বিক্ষোভে ফেটে পড়লেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ঘটনাটি মুর্শিদাবাদের ভগবানগলা থানার অন্তর্গত কালোখালী আব্দুল মান্নান হাই মাদ্রাসার ঘটনা। জানা যায়, স্কুল যে সময় নির্মাণ হয়েছিল, আব্দুল মান্নানের ছেলে জিয়াউদ্দিন স্কুলে রাস্তা দিয়েছিলেন। এভাবেই চলে আসছিল শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কিছুদিন থেকে এখানকার কিছু প্রমোটার বা জমি বিক্রেতারা সেই জমিটি কিনে নেয়। তারপরে স্কুলের প্রবেশের একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ। আর সেই নিয়ে আজকে বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রী থেকে শিক্ষকগণ। কিন্তু প্রশ্ন একটাই, সবার মনে ঘুরপাক খাচ্ছে। এই বিক্ষোভে যখন ছাত্রছাত্রী থেকে অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন, এমতো অবস্থায় আব্দুল মান্নান হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি উপস্থিত ছিলেন না। অন্যান্য শিক্ষকগণের সন্দেহে জানা যায় তিনিও হয়তো এই কাজের সাথে জড়িত আছে। এ বিষয়ে সংবাদ মাধ্যম প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে তাদেরকে অশ্লীল ভাষায় কথা বলে, পাশাপাশি গেট থেকে বের করে দেয়। যেখানে ছাত্রছাত্রী থেকে অন্যান্য শিক্ষক শিক্ষিকা বিক্ষোভে ফেটে পড়লেন, সেখানে প্রধান শিক্ষকের এই ব্যবহারকে নিন্দা জানাচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে আরো অন্যান্য শিক্ষকগণ কি বলছে শুনবো বিস্তারিত, সঙ্গে থাকুন। ভগবানগলা থেকে রাহুল শেখের রিপোর্ট, খবর 24। আমাদের রাস্তা চাই। কোন রাস্তা? আমাদের স্কুলে যাওয়ার রাস্তা। আমাদের স্কুলে ড্রেস দেওয়া হয়, জুতো দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়। সেই সাইকেল নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যদি রাস্তায় না থাকে, আমরা স্কুলে জুতো পরে, সাইকেল নিয়ে, ব্যাগ নিয়ে, ড্রেস পরে কি কোথায় দিয়ে যাব যদি আমাদের রাস্তায় না থাকে? আচ্ছা, এই রাস্তা কাল থেকে পরশু থেকে বৃষ্টির পথে প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়ে যাচ্ছে। এ বিষয়ে কোনো ইয়ে হবে না? তোমার নাম? আমার নাম তুহিনা খাতুন, ক্লাস 9। আজকের বিক্ষোভ মূলত স্টুডেন্টরা মাদ্রাসাতে কোথা থেকে ঢুকবে সেই রাস্তা পাচ্ছে না। অ্যাকচুয়ালি এই স্কুলটা 2009 এস্টাবলিশড হয়েছে। তারপর থেকে এই জন্মদাতা, এই জমিদাতা যে ছিলেন জিয়াউদ্দিন শেখ, তৎকালীন সেক্রেটারি ছিলেন, এই স্কুলে ঢোকার জন্য যে রাস্তা আমাদেরকে সেই সময় দিয়েছিলেন, কাগজ কলমের ব্যাপারটা আমরা জানি না। আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করেছি, দেখছি যে রাস্তা দিয়ে পাতা আছে, সেই রাস্তা দিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত করছি। তারপরে তিনি ইন্তেকাল করেছেন। এখন এলাকার কিছু প্রমোটার বলছে না স্কুলের কোনো রাস্তা নেই, তারা সেই সমস্ত জমিগুলো দখল করে নিয়েছে। বর্তমানে আমরা স্কুলে ঢোকার কোনো সুনির্দিষ্ট রাস্তা আমাদের নেই। আমরা এর বাগান দিয়ে, ওর উঠোন দিয়ে, এর বাড়ির পাশ দিয়ে যে যেভাবে পারতো এইভাবে যাতায়াত করছিলাম। তখন কিছুদিন আগে সেই প্রমোটাররা কিছু জায়গায় ওখানে মাটিও তুলে দিয়েছে, সেখানে প্রায় 50 ফুট মতো ইরিগেশনের জায়গা ছিল, সরকারি জায়গা। তার উপরেও তারা দখল করে নিয়ে তার উপরে মাটি ঢেলে দিয়েছে। নতুন করে বৃষ্টি হওয়ার পরে সেখান থেকে এত কাদা হয়েছে যে আর বেরোনোর কোনো রাস্তা নেই। এই মতো অবস্থায় আমরা স্কুলে ঢুকবো বা বেরোবো কী করে, সেই নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। কোনোভাবেই স্কুলে যাতায়াত করা যাচ্ছে না। এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই, যিনি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটিভ, তাকে অনেকবার জানানো হয়েছে, মৌখিক জানানো হয়েছে, লিখিত জানানো হয়েছে। তিনি বললেন দেখছি। পাশে একটা স্কুল আছে, ডিএমএস জুনিয়র গার্লস হাই স্কুল, তাদেরও রাস্তা একবার ওই প্রমোটাররা বন্ধ করে দিয়েছিল। পুলিশ প্রশাসন থেকে এসে সেই পাঁচিল ভেঙে দিয়ে তাদের রাস্তা বের করে দেয়। আমাদের সামনে যে রাস্তাটা দিয়ে বর্তমানে আমরা যাতায়াত করছি, সেখানেও প্রমোটাররা পাঁচিল তুলে দিয়ে সেই জায়গাটা ব্লক করে দিয়েছিল। পুলিশ প্রশাসন এসে ভেঙে দেয়। তারপরে তার পাশ দিয়ে যে অতীতের যে জিয়াউদ্দিন শেখের আমল থেকে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি, সরু প্রায় 3-4 ফুটের মতো পিছনের রাস্তা, যেটা মাদ্রাসার টাকা দিয়েই তৈরি হয়েছিল, সেই রাস্তাটা কিছুদিন আগে স্কুল ছুটি ছিল, তারপরে এসে দেখছিল তার উপরেও পাঁচিল উঠে গেছে। বর্তমানে আমাদের স্কুলে কোনটা দিয়ে ঢুকবো তার সুনির্দিষ্ট একটুও রাস্তা নাই। এটা নিয়ে আমরা বিডিওর দরবারে একাধিকবার দরবার করেছি, ওনাকে জানিয়েছি। তারপরে বিডিওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এআই আছেন, এআইকে জানিয়েছি, ডিআইকেও লিখিত জানানো হয়েছে, মেল করা হয়েছে, তার রিসিপ্ট কপিও আমাদের কাছে আছে। বর্তমানে কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায়। ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট। সবাই শুধু বলছে দেখছি, কিন্তু এই সিচুয়েশনে দেখছি বললে তো আমাদের স্কুলে আমরা আসবো কি? এই যে বৃষ্টি হচ্ছে, আমাদের স্কুলে ছেলেমেয়েরা কোনোভাবে আসতে পারছে না। তার ফলে ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় গিয়ে অবরোধ করেছে। যে এবার প্রশাসনরা শুধু মুখে বলে হচ্ছেন, এবার যদি উদ্যোগ নেয়, তাই জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাময়িকভাবে রাস্তার উপরে গিয়ে দাঁড়িয়েছিল তারা। তাতেই প্রশাসন আসে, পুলিশ প্রশাসন আসে, এসে তাদেরকে সরিয়ে দেয় এবং বলছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছি, আপনারা এইভাবে রাস্তাটাকে ঘিরে রাখতে পারেন না,